আমার আল্লাহ বলেন সুম্মা তারুদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, মহাজ্ঞানী আমার মাওলা আমার আল্লাহ পাক মহাজ্ঞানী প্রজ্ঞাময়, এই আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। সুম্মা তারুদ্দুনা, ফিরে যেতে হবে। আল্লাহ পাক ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ফায়ুনাব্বিউকুম, অতঃপর আল্লাহ পাক তোমাদের সব কিছু বয়ান করে দিবে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা জীবনে যা করেছো, কোন অন্যায় কাজ করেছো নাকি ভালো কাজ করেছো, চুরি করেছো না ডাকাতি করেছো, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো নাকি ভালো কাজ করেছো, প্রত্যেকটা সময়ের হিসাব আমার আল্লাহর দরবারে লেখা আছে। বান্দারে, মৃত্যু যখন সামনে এসে যাবে, মৃত্যুটা যখন আপনার রূহকে নিয়ে যাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে মহান আল্লাহ পাক। ওই সময় প্রত্যেক বান্দার সব কিছু আমার আল্লাহ পাক খুল্লাখুল বয়ান করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব খুল্লাখুল বয়ান করে দিবে। মৃত্যুটা যখন বান্দার সামনে হাজির হয়ে যায়, তাম দুনিয়ার মানুষ কেউ দেখতে পায় না, কেউ বুঝতে পায় না। মৃত্যুটা যখন সামনে হাজির হয়ে যায়, একমাত্র মুমূর্ষ ব্যক্তি ওই ব্যক্তিকে দেখতে পায়, আজরাইলকে দেখতে পায়। দুনিয়ার কোনো মানুষ যদি আজরাইলকে দেখতে পাইতো, আজরাইলকে যদি আমরা দেখতে পাইতাম, ভয়ের চোটে কোনো মানুষ ওই বাড়িতে থাকতো না, দৌড়ে 1 কিলোমিটার দূরে চলে যাইতো। ওই মুমূর্ষ ব্যক্তি কি করবে? আমার বাবা মারা যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান মারা যাচ্ছে, এমন পরিস্থিতিতে যদি আজরাইলকে আমি দেখতে পাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখতে পায়, আমার বাবা মা যদি দেখতে পায়, ওই মানুষটা ভয়ের চোটে আজরাইলের সামনে আর বসে থাকবে না, ভয়ের চোটে মুমূর্ষ ব্যক্তিকে রেখে দৌড়িয়ে পালিয়ে যাবে। এই জন্যই আমার আল্লাহ পাক একমাত্র মুমূর্ষ ব্যক্তিকে আজরাইলকে দেখান, অন্য কোনো ব্যক্তি আজরাইলকে দেখতে পায় না। হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ পাক আজরাইলকে যখন জান কবজ করার জন্য পাঠিয়ে দেন, 2 দল আসে। কয় দল? আযাবের ফেরেশতা আসে আর শান্তির ফেরেশতা আসে। হে মুসলমান, আযাবের ফেরেশতা যখন আসে, একজন বাদকারের জান যখন কবজ করার সময় হয়ে যায়, মুসলমান খেয়াল করে শুনি, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। পৃথিবীতে কেউ চিরকাল থাকার জন্য আসি নাই। আজরাইল যখন আযাবের ফেরেশতা নিয়ে যখন জান কবজ করতে থাকে, আমার রূহটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দৌড়ে পালাইতে থাকবে। কঠিন মুহূর্তের অবস্থার মধ্যে আমার আল্লাহ পাক আজরাইলের বিকট আকৃতি দিয়ে দিবে। ওই ব্যক্তি আজরাইলের চেহারা দেখে ভয়ের চোটে কাঁদতে থাকবে। পৃথিবীর কোন মানুষ সেই কাঁদা শুনতে পাবে না, রূহের কান্না কেউ শুনতে পাবে না। আজরাইল যখন এর জান কবজ করবে, বদকারের মাথা থেকে পা পর্যন্ত তাকে সাইজ করবে, মারবে, পিটাবে। হে মুসলমান, মাথা থেকে পা পর্যন্ত যখন 3rd ডিগ্রি দেবে, মাথা থেকে পা পর্যন্ত যখন মারবে, পুরা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যাবে। একমাত্র মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারে, পৃথিবীর কোনো মানুষ সেটা বুঝতে পারে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে বদকারের জান যখন কবজ করবে। আল্লাহু আকবার। মুমিন বান্দার জান যখন কবজ করতে আসবে, আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দার মৃত্যুটা হলো একটা পুরস্কার, বদকারের মৃত্যুটা হলো একটা শাস্তি, আর মুমিন বান্দার মৃত্যুটা হলো একটা পুরস্কার। হে মুসলমান, মুমিন বান্দার সামনে যখন ফেরেশতা চলে আসবে, তারা আরাম আয়েশের সকল বস্তু নিয়ে মুমিন বান্দার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। মুমিন হতে চাই? মুমিন কি আমরা হতে চাই? মুমিন হতে হলে আমাদের কতগুলো গুণ অর্জন করতে হবে। শান্তির ফেরেশতা যখন সামনে চলে আসবে, কেউ
এই মুমিন বান্দার মাথায় হাতাবে, কোন ফেরেশতা মুমিন বান্দার মাথায় হাতাবে, কোন ফেরেশতা পা হাতায় দিবে, কোন ফেরেশতা নাক মুখ হাতায় দিবে, কোন ফেরেশতা বাতাস দিতে থাকবে। যত ধরনের আয়াম আয়েশ দেওয়ার দরকার এই ফেরেশতারা দিতে থাকবে। হাদিসের মধ্যে আসছে মুমিন ব্যক্তি যখন মারা যাবে, এমন পরিস্থিতি মারা যাবে, একজন দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে মায়ের আদরের কোলে যখন ঘুমিয়ে যায়, ওই শিশু বুঝতেই পারে না কখন ঘুমিয়ে পড়লো, মাও টের পায় না কখন ঘুমিয়ে পড়লো। একজন মুমিন বান্দা যখন জান কবজ করবে, ওই বান্দা তখন ধীরে ধীরে মৃত্যুর কোলে আরামায় সে ঢলে পড়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। একটু জিকির করি আল্লাহ আল্লাহ। এই বাইরে কি হয়েছে বাবার, আপনাদের সমস্যাটা কি? এখানে এসে বসি আমরা, ওখানে গল্প না করে আমরা একটু অল্প সময় এখানে এসে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিন ব্যক্তি চুপ করে ঘুমিয়ে পড়বে, ও টেরও পাবে না কিভাবে সে মারা গেল। মুসলমান বৎকারকে যখন বাহিরে নিয়ে যাবে গোসল করার জন্য, হাতে পায়ে ধরবে, আমার চতুর্দিকে আযাবের ফেরেশতা আছে, আমাকে বাহিরে নিয়ে যাচ্ছ, আমার তো শাস্তির আর কোনো শেষ নাই, সীমা নাই। গোসল করিয়ে যখন ধীরে ধীরে নিয়ে যেতে থাকবে, জাহান্নামের ভয়াবহতা তার স্মৃতির মধ্যে উঠে পড়বে। হায় রে, জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে কেমন করে সহ্য করব। যখন ব্যক্তিকে, বৎকার ব্যক্তিকে কবরের ভিতরে যখন নামিয়ে দেওয়া হয়, ওই বৎকার তখন চিৎকার মেরে বলতে থাকে, আমাকে তোমরা এখানে রেখে একা যেও না, আমি এই কঠিন অবস্থার মধ্যে কবরস্থানে একা একা কেমন করে শুয়ে থাকবো। বাড়িতে শুয়ে দেখতাম আমার বিবি পাশে থাকতো, রাত্রে আমার ভয় হতো না, আমার কলিজার টুকরা সন্তানরা হাতের উপরে শুয়ে থাকতো, আমার ভয় হতো না। লোকজন আমার বাড়িতে বোঝায়, লোকজনে ভরপুর, আমার ভয় হতো না। কিন্তু এই নির্জন প্রান্তরে, এই কবরে নির্জন প্রান্তরে যারা শুয়ে আছে, কেউ তো আমার সাথে কথা বলবে না, কেউ তো আমার দেখাশোনা করবে না। এই কবরের মধ্যে আমি একা একা কেমন করে শুয়ে থাকবো, তোমরা আমাকে এখানে ছেড়ে যাও না। কুদরতি ভাবে আল্লাহ পাক খাবের রূহ তার ভিতরে রয়েছে, এই রূহটা যারা আত্মীয় স্বজন যারা কবরের ভিতরে নামবে, হাতে পায়ের ভিতরে জড়িয়ে ধরবে। রে মুসলমান, কাঁদতে থাকবে, কোনো উপায় নাই। আমরা কেউ সেই কান্না শুনতে পাই না। যদি শুনতে পাইতাম, আমার বাবা কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে, কবরে নামালাম, আমার বাবা কাঁদতেছে, আমি কেমন করে মাটির নিচে চাপা দিই। কোনো ব্যক্তি কাউকে কবর দিতে পারতো না, আল্লাহ পাক এই জন্য এটা গোপন রেখে দিয়েছে। যখন চলে আসে, বাঁশের ছাউনি দিতে থাকে, মাটি দেওয়া হয়ে গেল, কবরের মধ্যে আপনি একা পড়ে রইলেন। আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন, আপনার ছেলে সন্তানরা বাড়িতে সেই চিন্তা করবে, বাবা কয় বিঘা জমি রেখে গেলেন, কয়টা ঘর আছে, কোন জায়গায় কোন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার বাবা কোথায় কার কাছে টাকা দিয়ে রেখেছে। কিন্তু বাবা যে ঋণ আছে, এই চিন্তাটা কেউ করে না। রে মুসলমান, এই চিন্তা করবে কোথায় ব্যাংক ব্যালেন্স আছে, সবাই এই চিন্তার ভিতরে থাকবে। 3 দিন মাত্র আপনার কবরে গিয়ে জিয়ারত করবে, যে 3 দিনে বাড়িতে অনুষ্ঠান করে না। এই 3 দিন জিয়ারত করার পর যার যার মতো আপনাকে ভুলে যাবে। রে মুসলমান, ওই কবরের সাথী হবেন একমাত্র আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুনকার নাকির হাজির হয়ে যাবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুল। মুনকার নাকির হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে, বান্দারে তোমার রবকে। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন আমার আল্লাহ পাক আগে আউট করে দিয়েছেন, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের বাণী দ্বারা জানিয়ে দিয়েছেন। 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে,
ওইখানে বলবে না আমার নেত্রী ওকা, তোমার নেত্রী কে ছিল? বলবে কবরে। তুমি কোন দল করতে? তুমি সরমনাই করতে, না রশি করতে, নাকি তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত শিবির, নাকি হেফাজতে ইসলাম, নাকি খেলাফতে মজলিস, নাকি উলামা পরিষদ? কোন দল করো এটা জিজ্ঞাবে? এই বলেন, এটা জিজ্ঞাবে? সেদিন এটা জিজ্ঞাবে না। মান নেত্রী ওকা, তোমার নেত্রীকে, এটাও বলবে না। বলবে মান রব্বুকা, বেটা বল তার রবকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার, আল্লাহ পাকের হুকুমে মুনকার নাকির জিজ্ঞাসা করবে তোমার রবকে। ইমানদার বান্দা ফটাফট উত্তর দিবে, অ্যানসার দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। জোরে বলেন কে? রবকে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রবকে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? ক্ষমতা দেওয়া এবং নেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সে আল্লাহ আমার রব। বান্দা মুমিন যদি হয় বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। হে মুনকার নাকির, কত দূর থেকে এসেছো? বলে আমি আসমান থেকে এসেছি। কত বছরের রাস্তা? বলে 500 বছরের রাস্তা। আর বেটা 500 বছরের রাস্তা অতিক্রম করে এসে আল্লাহকে বলো নাই? বলে না, আমি মাত্র দুনিয়ায় জমিনের উপর ছিলাম, 3.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে বলে গেলাম। তুই বুঝবি কেমনে? এ বেটা তুই কেমনে বুঝিস? এটা আমি বলবো, এটা ইমানদার বান্দা বলতে পারবে, ঠিক কিনা বলেন? আর যদি বদকার হয়, বাটপার হয়, বলতে পারবে? অমান দিনুকা, মুনকার নাকির বলবে তোমার দিন কি? তোমার দিন কি? তোমার ধর্ম কি? আজকে মুসলমান হয়ে হিন্দুদের মেলায় গিয়ে উপস্থিত হয়। হে মুসলমান, যেখানে প্রায় 95% মুসলমান বাংলার জমিনে, কবে দেখেছেন হিন্দুরা আপনাদের ধর্মে উৎসব করার জন্য আসছে নাকি? কোনদিন দেখছেন? ঈদের মাঠে হাজির হয়েছে। আজকে মনে হয় এখানে ওয়াজ মাহফিল 2 সাইডে আছে। জীবনে কোনদিন আপনাদের ধর্মের উৎসবে ওরা আসে না। মুসলমান হয়ে ওই ধর্মে হাজির হয়। যদি বদকার হয়, যখন বলবে মান দিন ওকা, তখন বলবে দিনিল কালী। কি? আমার দিন মা কালী, আমার দিন দুর্গা, আমার দিন হরে কৃষ্ণ। মুখে এটা জারি হয়ে যাবে, কারণ ইসলামের প্রতি তার কোনো দরদই নাই। মুসলমান খাঁটি মুমিন হলে সঙ্গে সঙ্গে উত্তর দিবে দিনিল ইসলাম। আমার দিন কি? আমার ধর্ম কি? আমি নিজেকে বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুসলিম, আমি একজন মুসলমান, গর্ব করে বলতে পারি রে মুসলমান। আমি বুকে হাত দিয়ে গর্ব করে যখন আমি বলি আমি মুসলমান, তাহলে আমি কেন হিন্দুদের উৎসবে যাব? আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুসলমান, আমি কেন আল্লাহর বিরুদ্ধে যাব? আমি যখন বলতে পারি আমি মুসলমান, আমি কেন বেপরদায় চলবো? আমি যখন বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুসলমান, কেমন করে আমি নামাজটা কামাই দেব? কেমন করে আমি গুনার কাজ করব, পাপাচারী হব? কেমন করে আমি চুরি করব, ডাকাতি করব, অন্যায় করব, আমি জিনা ব্যভিচার করব? কেমন করে আমি ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা ইত্যাদি ভক্ষণ করব? এটা কি মুসলমানের কাজ? জোরে বলেন, মুসলমানের কাজ? এটা মুসলমানের কাজ নয়। এগুলো থেকে পরহেজ করেন, অটোমেটিক আপনার জবান দিয়ে বের হয়ে যাবে, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমি ইসলামের পরিপূর্ণতা ভাবে, ইসলামের হুকুম আহকাম পরিপূর্ণতা ভাবে আমি আদায় করেছি। ফেরেশতা তুমি কি বলো, কি জিজ্ঞাসা করো? এটা ঠিক কিনা বলেন? এই ধমক দিতে পারবেন ইনশাআল্লাহ? মুনকার নাকিরে ধমক দিতে পারবেন? কে কে হাত তুলি, নারায়ে তাকবীর। পারবেন তো? অনেকে এমনি করে রাখছে, সাহস হয় না, গুতানি দিয়ে নাকি? এটা যখন হাত তুলছেন যে পারবো, তাহলে যখন হাত তুলছেন যে আমি পারবো, তখন আমাকে সেই কাজই করতে হবে, ঠিক কিনা বলেন? সেই প্রকৃত মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে। মুনকার নাকিরে ধমক দেবে, বেটা থাম, ধমক দিতে পারবেন। ক্ষমতা না থাকলে ধমক দেবে। মুনকার নাকির কি বলো, তখন ভয় পেয়ে যাবে, না খাঁটি মুসলমান। কি মুসলমান? খাঁটি মুসলমান। 3 নাম্বার আর একটা প্রশ্ন করবে, 3 কোশ্চেন ডাক দিয়া বলবে, বলো তো
মান হাযা রাজুলুন, এই ব্যক্তিটাকে আল্লাহ রাসূলের ছবি সামনে হাজির করে দিবে, দেখো তো চেনো কিনা। রে মুসলমান, তখনই আল্লাহ রাসূলকে চিনতে পারবে না যখন এই বান্দা নিজের জীবনটাকে সুন্নাত দিয়ে গড়াইতে পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনটা সুন্নাত দিয়ে গড়াইলে সে বুঝবে নাকি হুজুর হুজুরকে চেনে, ঠিক আছে না? হুজুর হুজুরকে চেনে, টুপি দাড়িওয়ালা দেখলেই যে হুজুর হয়ে গেল তা না, আমরা দেখলেই চিনতে পারি। এক ওয়াক্ত নামাজ সামনে পড়াইতে দিলেই কয় নাম্বার হুজুর রে, কি চেনা যায় না? ইমাম পরীক্ষা নেই কিন্তু নামাজের সামনে দাঁড় করাইয়া দেয়, ঠিক আছে না? নামাজের সামনে দাঁড় করে দিলে বোঝা যায় যে কিরাত সহি আছে কিনা, রুকু সিজদা সহি আছে কিনা, তখন বোঝা যায়। আর রুকু সিজদা কিরাত সহি আছে কিনা এই বেচারাকে যাচাই বাছাই করতে হলে আমার মতো একটা আবার ছোটখাটো মোল্লা লাগবে, ঠিক কিনা? তো মোল্লাকে চেনে তো ওই তখন কবরের মধ্যে আল্লাহ রাসূলের ছবি যখন তুলে ধরবেন, যখন ওনাকে সামনে হাজির করাবেন, ছবি তুলে ধরবেন যে দেখো একে চিনো কিনা। যখন আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা নিজের আমল গঠন করবে, তখন বুঝে ফেলবে, হায় রে, হ্যাঁ এই তো দাড়ি, এই তো জুব্বা, এই তো পাঞ্জাবি, এই তো টুপি, এই তো সুন্নতি পোশাক, সুন্নতি লিবাস, মুখে সুন্নতি জিনিস আছে, দেখেই তখন চিনতে পারবে। তখনই সঙ্গে সঙ্গে যা দুনিয়ার কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলি আমার রাসূল, ইনি আমার রাসূল। এর মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, আমার বান্দা সত্য কথা বলেছে, ফেরেশতা যাও আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, সুবহানাল্লাহ বলেন। মদিনা পর্যন্ত আমার রাসূলের রওজা পর্যন্ত এই বান্দার সেখান থেকে সরাসরি গেট, সরাসরি সেখান থেকে সুড়ঙ্গ করে দাও, জান্নাত থেকে সুড়ঙ্গ করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও। এই কবরের ভিতরে আরামায়েশে থাকবে, এয়ার কন্ডিশন, ঠান্ডাও না গরমও না, এমন পরিস্থিতির ভিতরে কবরের ভিতরে থাকবে। আল্লাহ পাক বলবে, আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দারে পরাইয়া দে। ওয়া আফরিসু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা রে, জান্নাতের বিছানাটা বিছাইয়া দে। আল্লাহু আকবার। জান্নাতের পোশাক আপনাকে পরাবে, জান্নাতের বিছানা আপনার জন্য বিছিয়ে দিবে, সরাসরি জান্নাত থেকে আপনার সুড়ঙ্গ করে দিবে। আর শুধু তাই নয়, এয়ার কন্ডিশন ফিট করে দিবে, জান্নাতের সুবাতাস বইতে থাকবে। আরামায়েশে বান্দা যখন ঘুমিয়ে পড়বে কবরে, এক মুহূর্ত নয়, হাজার হাজার বছর কেটে যাবে, কিন্তু বান্দা মনে করবে যে অল্প সময় কেটে গেছে, দেখবে হাসরের ময়দানে বান্দা হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরাম শান্ত যান কবরে, চান বাবারা, যুবক ভাইরা, শান্ত আরাম, সাবধান, চোখের হেফাজত, হাতের হেফাজত, কানের হেফাজত, পুরাঙ্গ প্রত্যঙ্গ সুন্নাত দ্বারা গঠন, এটা করতে হবে। বৎকারকে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন বৎকার বলবে, কয় কি রে, এগুলো জীবনে কোনোদিন শুনি নাই, কি কয়, সব ভুলে যাবে। বৎকার বলবে, লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এমন এক ফেরেশতা হাজির করে দিবে, বেচারা কানেও শোনে না, চোখেও দেখে না, কানেও শোনে না, চোখেও দেখে না, গুজ্জু মারা আরম্ভ করে দিবে, মারপিট শুরু করে দিবে। হে মুসলমান, আমাকে একজন প্রহার করে মারে, আমাকে যখন কঠিন ভাবে প্রহার করে, 3rd ডিগ্রি দেওয়া হচ্ছে, আমাকে যখন রিমান্ডে নিয়ে মারা হলো, ধরেন সাপোজ যখন আমাকে মারবে, অত্যাচার করবে, যে বেচারা আমাকে অত্যাচার করে কানে শোনে না, তার মানে আমি কাঁদতেছি, হাওমাও করে কাঁদতেছি, কান্নার আওয়াজটা তার দিলে না গেলে, কানের ভিতর দিয়ে না গেলে তার ভিতরে তো দয়া আসবে না। সন্তান যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, কিংবা কেঁদে ফেলে, মা বলে কেঁদে ফেলে, বাবা বলে সন্তান কেঁদে ফেলে, বাবার কলিজার ভিতরে টান লেগে যায়, মায়ের কলিজার ভিতরে টান লেগে যায়। আমার সন্তান এতক্ষণ হাসি খুশি ছিল, এখন কাঁদতেছে, দৌড়ে গিয়ে মা হাজির হয়, কারণ কান্নার আওয়াজটা কানের ভিতরে গেলে তো দিলের ভিতরে মায়া লাগবে। এমন ফেরেশতা কানেও শোনে না, আপনাকে গুতাতে থাকবে, ও তো কানে শোনে না, দরদ নাই। এমন
মার মারবে, ওই ফেরেশতা চোখেও দেখে না, সে গরু মারে না, ছাগল মারে না, মানুষ মারতেছে তো কিছুই দেখেও না। ওর দিলের ভিতরে মায়া নাই, মহব্বত নাই, দিলের ভিতরে কোনো মায়া মহব্বত নাই। দিলের ভিতরে কোনো মায়া মহব্বত না থাকলে যেমন হয় মারতেই থাকবে। কিতাবের মধ্যে লেখে এমন গুর্জ মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার টেনে উঠানো হবে, আবার মারা হবে। রে মুসলমান, বৎকারের কবরের ভিতরে শাস্তি হবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে কবরটা 2 দিক থেকে চাপা দিবে, এক পাঁজরের হাড়গুলো ভেঙে অন্য পাঁজর দিয়ে বের হয়ে যাবে। এমন চিৎকার মুর্দার দিতে থাকবে, এমন চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজটা একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত বোবা পানিগুলো শুনতে পায়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, মানুষ শুধু শুনতে পায় না যে আমার বাবার কবরে কিভাবে চাপ দিছে, আমার বাবা কত জোরে চিৎকার দিয়েছে, আরে সন্তান বলে চিৎকার দিয়েছে, বাবারে মারে বলে আমার বাবা কবরের মধ্যে চিৎকার দিয়েছে। এইটা একমাত্র এই পশু পাখি ছাড়া আমরা মানুষরা কখনোই শুনতে পাই না। যদি শুনতে পাইতাম তাহলে কোনো ব্যক্তি তার বাবাকে তার মাকে অন্ধকার কবরে দিতে যাইতো না। ঠিক না বেঠি? দিতে যাইতো না। মুসলমান, আল্লাহ পাকের অর্ডারে কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহর অর্ডারে একটা সাপ নিযুক্ত করে দিবে, যে সাপটা আপনাকে দংশন করবে। একবার দংশন করলে 70,000 বছর পর্যন্ত আপনার শরীরের ভিতরে চুলকানি থাকবে, বিষের প্রতিক্রিয়া করতে থাকবে। এমন সাপ যে সাপটা দুনিয়ার ভিতরে যদি একবার নিঃশ্বাস ফেলতো, তাম দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতা সব কিছু মরে শেষ হয়ে যাইতো। এমন বিষাক্ত সাপ যদি একবার দুনিয়ায় নিঃশ্বাস ফেলে সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ তো দূরে থাক, তাম পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ কোনো কিছুই থাকতো না, সব মাটি পুরে সমান হয়ে যাইতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমন কঠিন সাপ, কবরের কঠিন আযাব, আল্লাহ পাক এমন আযাব দিতে থাকবে। বৎকারের আযাব মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যাবে। আল্লাহ রসুলের যখন মৃত্যু হলো, উনি যখন দুনিয়ায় থেকে বিদায় নেবেন, আল্লাহ রসুলকে যখন জান কবজ করতেছিলেন, এর ভিতরে যখন হাত দিয়েছিলেন, তখন তাম পৃথিবীর যিনি সমস্ত পয়গম্বরদের রসুল, যিনি সকলের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তাম পৃথিবীর সকলের লিডার, সমস্ত পয়গম্বরদের লিডার, আওয়ার লিডার, আল্লাহর রসুলকে যখন বুকে হাত দিয়েছিলেন আজরাইল, সবচেয়ে আসানে জান বের করেছে। তখনই আল্লাহ রসুল বলেছিলেন যে আমার মনে হয় আমার বুকের উপরে তুমি মনে হয় উহুদ পাহাড়টা চাপিয়ে দিলে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিলে। নবীর বেলায় যদি এমন হয়, আমি কি কিসের সদরুদ্দি? আমার আপনার কোনো হিসাব থাকবে? কোনো হিসাব থাকবে? কোনো হিসাব থাকবে না। মুসলমান, কবরের আযাব কঠিন আযাব। তাবলীগ জামাতের এক বই থেকে আমি পড়েছিলাম, আল্লাহর এক বান্দির কবর থেকে প্রচুর আওয়াজ হচ্ছে। কবর দিয়ে আসার পর, ওই মহিলাটার কবর দিয়ে আসার পর কঠিন আওয়াজ হইতেছে, চিৎকার মেরে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। পার্শ্ব দিয়ে লোকজন যায়, মেয়েটা চিৎকার করতেছে আর বলতেছে আমাকে উঠাও, আমি কবরে জীবিত। মুসলমান, কোন জীবিত মানুষকে কি কবরে দেওয়া হয়? বলেন দেওয়া হয়? কোন জীবিত মানুষকে কবরে দেওয়া হয় না, মৃত মানুষকে দেওয়া হয়। ডাকতেছে লোকজনে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর একটা মেয়ে কবরের মধ্যে সে বলতেছে আমি জীবিত, আর চিৎকার মেরে কাঁদতেছে, হালকা আওয়াজ বের হইতেছে, কবরের পার্শ্ব দিয়ে গেলে এটা শোনা যায়, আমরা কি করতে পারি? ইমাম সাহেব বললেন ঠিকই তো, জীবিত মানুষকে তো আর কবর দেওয়া যায় না, কবরের ভিতরেও থাকতে পারে না, যাও তো তোমরা কবরটা খনন করে মেয়েটাকে বের করে নিয়ে আসো। রে মুসলমান, দিলটা নরম করে দিন, অন্তরটা নরম করে দিন, একটু খেয়াল করে শুনি কবরের কঠিন আযাব কেমন আযাব হইতে পারে। একটু কবরের মুরাকাবা করি। গভীর রাত, এই রাত্রির ভিতরে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন আল্লাহর ভয়ে,
আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ময়দানে এক ফোঁটা বিন্দু চোখের পানির কারণে আমার আল্লাহ পাক তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কবরটা খোঁড়া হলো। কবরটা যখন হালকা খোঁড়া হয়েছে, মেয়েটা ভিতর দিক থেকে ডাক দিয়া বলে, কে তোমরা? উপরে আমাকে এক টুকরা কাপড় দাও, আমি বিবস্ত্র। কবরের ভিতরে একটা কাপড় সুরঙ্গ দিয়ে দেওয়া হলো। মেয়েটা কাপড় দিয়ে পুরো শরীরটা মাথা সহ পেঁচাইলো, শুধু চোখ দুটা বের করা। যখন উপর থেকে খাটনিগুলো, বাঁশগুলো সরিয়ে ফেলা দেওয়া হয়েছে, মেয়েটা এক দৌড় মেরে, ওই গ্রামের মেয়ে এক দৌড় মেরে কবরস্থান থেকে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে চিৎকার করে কাঁদতেছে। দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে লোকজন দাঁড়িয়ে আছে। কেউ বলে, মা রে দরজাটা খোল। কেউ বলে, বোন রে দরজাটা খোলো। কি হয়েছে আমরা জানতে চাই, আমরা একটু দেখতে চাই, বলো কি হয়েছে। মেয়েটা বলে, না, আমার যে অবস্থা হয়েছে কবরের মধ্যে, আমি এটা কিছুতেই তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ দেখার মতো ক্ষমতা তোমাদের নাই। তোমরা তো আমাকে দেখতে পারবে না, তোমাদের দেখার মতো কোনো ক্ষমতা নাই। যাও তোমরা এখান থেকে চলে যাও। বলে, না, আমরা দেখতে চাই আসলেও কি হয়েছে। তুমি তো এখন জীবিত, এই অবস্থায় তোমাকে কেমনে করে রেখে যায়। মেয়েটা বলে, যদি সাহস থাকে, কোন সাহসীমান কোন ব্যক্তি, কয়েকজন লোক ঢুকতে পারো। যারা সাহস পাবে না, যাদের অন্তরে সাহস নাই, ভয় ভীতিতে ভরা, ওরা যেন না ঢুকে। আমার চেহারা দেখলে সঙ্গে সঙ্গে ওরা মারা যাবে। রে মুসলমান, দরজা খুলে দিয়ে মেয়েটা সেখানে বসে বললেন, কাপড় মুড়িয়ে আছে। লোকজন ঘরের ভিতরে ঢুকে বলল। ঢুকার পর এবার বলে, মা রে, বোন রে, তুমি তো আমাদেরকে ভিতরে আসার অনুমতি দিলা, কিন্তু একবার দেখতে চাই আসলে তোমার কি হয়েছে। মেয়েটা বলে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। কান্দে আর বলে, মাথার উপর থেকে হালকা ভাবে যখন কাপড়টা সরিয়ে ফেলেছে, কিতাবের মধ্যে লেখে, তারিক জামিল উনি ওনার কিতাবের মধ্যে লেখে, যখন মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলেছে, দেখে মাথার ভিতরে একটা চুল নাই, যেন তার মাথার চুলগুলো সারাশি দিয়ে তার মাথার চুলগুলো টেনে টেনে উঠানো হয়েছে। রক্ত এখনো থকবক থকবক করতেছে, পছন্দ ধরে গেছে। ডাক দিয়ে বলে, মা রে, কেমন করে এটা হলো, কি হয়েছে? বলে, আমি দুনিয়ার মধ্যে, ও মা বোনের আমরা খেয়াল করে শুনি। মেয়েটা ডাক দিয়া বলে, ও আমার ভাই বন্ধু বাবারা শোনো, দুনিয়ার মধ্যে আমি একজন সুন্দরী মেয়ে ছিলাম, তোমরা সকলে আমাকে চেনো। আমি মারা গিয়েছি, তোমরা সকলেই জানো। আমি মাথার ভিতরে রাস্তা দিয়ে যখন হাঁটতাম, আমি মাথার ভিতরে কখনো কাপড় দিতাম না। আমি যখন বাইরে বের হতাম রাস্তায়, আমার মাথায় কাপড় দিতাম না। মেঘ বর্ণ কালো কৃষ্ণ চুল, আমার এত সুন্দর চুল ছিল, যুবকরা দেখে আমার দিকে তাকিয়ে থাকতো। যুবকদেরকে আমি চুলের দ্বারাই তাদেরকে পাগল করে রাখতাম। আমি কখনোই পর্দা করি নাই, মাথায় আমি কাপড় দেই নাই। পর পুরুষ, বেগানা পুরুষ আমার মাথার চুল দেখেছে, এই জন্য মহান আল্লাহ পাক আমার উপরে শাস্তি দিয়েছেন। ফেরেশতারা একটা একটা করে টেনে আমার মাথা থেকে চুলগুলো টেনে টেনে উঠিয়ে ফেলেছে। আমার যে কি কষ্ট হয়েছে, এই কষ্টটা যদি তোমরা দেখতে পারতা, তোমাদের উপরে কিয়ামত এসে যাইতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা খেয়াল করে শুনি, আজকে যারা দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে, মাথায় কাপড় দেয় না, ওড়না ছাড়া রাস্তায় চলাফেরা করে, স্বামী যদি পর্দা করতে বলে, স্বামী যদি বিবিকে পর্দা করতে বলে, কিছু কিছু বিবি আছে টিটকারি গায়, বিয়ে করার সময় আমার সব কিছু দেখে নিয়ে আসলে আজকে পর্দা, মাথায় কাপড় দেওয়াটা হয়। কি কও তুমি, সমাজে তো আমাকে চলতেই দিবা না, তুমি কি আমাকে আবদ্ধ ঘরের ভিতরে বন্দি করে রাখতে চাও? এটা কি কোনোদিন হয়? মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, বোরকা পরে না, মাথার ভিতরে চুলের ভিতরে কত ধরনের জিনিস লাগাবে, কত ধরনের কাকড়া লাগাবে। হায় রে, আমি এত দামি কাকড়া মাথায় পরেছি, এইটা কি বান্ধবীদেরকে আর বন্ধুদেরকে না দেখাইলে হয়? রে মুসলমান, কথা ঠিক নেবে ঠিক, এইটা কি না দেখাইলে হয়?
মাথার চুল যখন পরপুরুষে দেখবে, এই মাথার চুল দেখার কারণে যে গুনাহ হবে, আল্লাহ পাক কবর থেকে নিয়ে শুরু করে আপনার শাস্তি আরম্ভ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান। আমার মা বোনদেরকে বলতে চাই, বিশেষ করে আমার মা বোনেরা যারা, বিশেষ করে আমার বোনেরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, আগে আরো খারাপ ছিল, এখন অনেকেই যারা একটু ভালো হয়েছে তারা বোরকা পরে, মাথায় পরে তারপর রাস্তায় বের হয়। আর কিছু কিছু আছে কত পদ লাগাবে, কত সিস্টেম করবে, এই সিস্টেমে রাস্তাঘাটে বের হয়। তো যুবকরা হঠাৎ করে তার দিকে তাকিয়ে দেখবে না কেন? যুবকরা তো রাস্তাঘাটে বের হওয়ার জিনিসই, এরা তো বাইরে কাজ করার জিনিসই, ঠিক না ঠিক? আমার যুবক ভাইদের কেউ বলি, আল্লাহ রসুলের একটা হাদিস খেয়াল করে শুনি। আল্লাহ রসুল বলেন, রাস্তাঘাটে এভাবে সময় কাটাইও না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জালসা করি, মজলিস করি, দেখা যায় আমাদের এখান থেকে লোকজন ভর্তি ভর্তি রাস্তায় রাস্তা পর্যন্ত গিয়ে ভরে যায়, তো আমরা কি করব? আমাদের কষ্ট হয় না? আল্লাহ রসুল বললেন, রাস্তায় যেহেতু যদি বসতেই হয়, তাহলে রাস্তার হক তোমরা আদায় করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাস্তার হক, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আমরা কিভাবে আদায় করব? আল্লাহ রসুল বললেন, রাস্তার হক হলো তিনটা। যদি বসো তাহলে কয়টা? রাস্তা যদি বসতেই হয় তাহলে তিনটা। গদ্দুন নজরি, এক নাম্বার হলো দৃষ্টি অবনত রাখো। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, রাস্তায় যদি বসতে হয় চক্ষুটা নিচের দিকে রাখো, দৃষ্টি অবনত রাখো। রাস্তার সাইডে বসে রয়েছো দরকারের জন্য, বেশ ভালো, চক্ষুটা অবনত রাখো, দৃষ্টিটা অবনত রাখো। আর তা না, রাস্তায় বসে যুবকরা ইফটিজিং করে, ওই যে যায় রে মাল, কি নাউজুবিল্লাহ বলে, হয় না? এই যাইতেছে অমুক পরিচিত, সেদিন দেখলাম বোরকা পরে না, আজকে ওর সেই পর্দা ছিল রে, টিটকেরি করে, ইফটিজিং করে। মুসলমান সাবধান, হাসরের ময়দানে বুঝতে পারবেন ইফটিজিং করলেন। ওটা যদি আপনার বোন হতো, ওটা যদি আপনার মা হতো, ওটা যদি আপনার বোন হয়, ওটা যদি আপনার মা হয়, আপনার কি অবস্থা হবে? যুবক রাস্তায় বসে বসে ইফটিজিং করতেছে বন্ধু বান্ধবদের সাথে, মোবাইল দেখতেছে আর বলতেছে, ও এটা তো সেই রে, হ্যান্ড রে, অমুক রে, তম রে, পুরা শরীরের বর্ণনা দিতেছে। তো ওই মেয়েটা ওখান দিয়ে বোরকা পরে হেঁটে যাচ্ছে, বোরকার উপর দিয়ে মাপার কাম শেষ। আজকালকার যুগে আবার মা বোনেরা কিছু বোরকাও পরে, ওই বোরকা পরার সাথে না পরাই ভালো, ঠিক কিনা বলেন? না পরাই ভালো, একই বোরকা, ওটা আরো খারাপ। পরে যাইতেছে, এরকম ভাবে বলতেছে, বর্ণনা দিতেছে। তো যে মেয়েটা যাইতেছে, যে ইফটিজিং করতেছে, এই যে ইফটিজিং করতেছে, এরই আপন বোন, এরই আপন। মেয়েটা বাড়িতে গিয়ে আর সহ্য করতে পারে না, হায় রে, আমার নিজের ভাই আমার পুরা দেহটা মাপ দিয়ে দিল, আমার শরীরের মাপ নিয়ে ছাড়লো, কেমন খারাপ হয়ে গেছে আমার এই চেহারাটা, আমার ভাইকে কেমন করে দেখাবো, আমার রক্তের ভাই, আমার ভাইকে কেমন করে আমি বুঝাবো? এখন আসলেই তো দেখতে পারবে আমি ওই রাস্তা দিয়ে এসেছি, আর কেউ নাই। আমার প্রাণপ্রিয় ভাই, আমার ছোট ভাই, আমি বড় বোন, আমাকে ইফটিজিং করলো, আমার পুরো শরীরের মাপ রাস্তায় বসে বন্ধুদের কাছে বয়ান করলো, লজ্জায় শরমে আর সহ্য করতে পারে নাই, সুন্দর করে কাগজের ভিতরে লিখে দিয়ে মেয়েটা গলায় রশি দিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। রে মুসলমান, হ্যাঁ যুবক ভাই আমার, যে মেয়েটির সম্পর্কে তুমি বলো, মেয়েটা যদি হয় তোমার বোন হয়, না হয় যদি তোমার মা হয়, তখন তুমি কি করবে? আল্লাহ রাসূল বলেন, গদ্দুন নজরি, রে মুসলমান, তোমরা যখন রাস্তায় বসার যদি প্রয়োজনীয় হয় যুবক রে, তোমরা দৃষ্টিটা অবনত রাখো, উপর দিকে তোমরা তাকিয়ে দিক সেদিক দেখো না। পারবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ পর্যন্ত পারবে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। কবুল করুন। সাবধান, আল্লাহ রাসূল আলীকে বলতেছে, আলী রে, লা তাতবি'ন নাজরাতান নাজরাতা, রে আলী, তোমার প্রথমবার নজর, তুমি বারবার নজর দিও না। রাস্তায় বসেছে, একবার চক্ষু পড়ে গেছে, আবার দেখো না, বারবার তুমি নজর দিও না। আল্লাহ রাসূল বলেন, রে আলী, বারবার তুমি রাস্তার দিকে নজর দিও না। কারো প্রতি যদি হঠাৎ করে বেগানা নারীর প্রতি যদি তোমার দৃষ্টি পড়ে যায়, একবার বারবার তুমি নজর দিও না। প্রথমবার তোমার জন্য মাপ, দ্বিতীয়বার তোমার জন্য আর মাপ নাই। আল্লাহু আকবার। এবার যুবকরা মনে মনে চিন্তা করে
সেরে দেব হবে এখন তাকায়াই থাকলে আমার আর চোখ পড়বেই না আরে না কতটুক মাপ তরফাতে আইন পড়ে গেছে সঙ্গে সঙ্গে পড়ে গেছে সঙ্গে সঙ্গে নামাতে হবে এতটুকু মাপ হাসরের ময়দানে এই চোখেরও জিনার গুনাহ হবে মা বোনদেরকে বলতে চাই আপনারা যখন বোরকা পরে মাথায় যখন লিবাস পরে মাথায় যখন ডেকে রাস্তায় বের হবেন তখন আপনারা খেয়াল করবেন আমার চুল বের হয়ে আছে কিনা আমার চলাফেরার ভিতরে যুবকরা আকৃষ্ট হয় কিনা ঢিলা ঢালা বোরকা পরে বের হবেন মেয়েটা বলতেছে আমি মাথায় কোনোদিন কাপড় দিই নাই সমাজের যুবকরা আমাকে দেখতো আল্লাহ পাক সহ্য হয় নাই আল্লাহ পাক নিষেধ করেছিলেন আমাকে পর্দা করার কথা বলেছিলেন আমি করি নাই আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমার চুলগুলো উঠিয়ে ফেলেছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলে মারে তোমার চেহারার সামনে থেকে তুমি কাপড়টা সরিয়ে ফেলো মেয়েটা বলে না এটা দেখলে তোমরা আরো সহ্য করতে পারবে না বলে কি হয়েছে একটু সরাও দেখি মাথা যখন দেখতে পারলাম সহ্য করতে পেরেছি দেখি মুখের উপর থেকে যখন কাপড়টা সরিয়ে ফেলে দিয়েছে মুখের গোশত নাই চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে লোকজন দেখে অবাক বলে মারে কেন এই কারণে কি হয়েছে বলে আমি যখন রাস্তায় বের হইতাম কত পদের মেকআপ আমার মুখের ভিতরে লাগাইতাম আমার ঠোঁটের ভিতরে লিপস্টিক এমন ভাবে লাগাইতাম যেন গোলাপের পাপড়ি আমার চোখের ভিতরে কাজল এমন ভাবে লাগাইতাম যেন আমার চোখটা হরিণের চোখের মতো দেখা যায় এত সুন্দর চোখ এত সুন্দর ঠোঁট আমার নাকটা এত সুন্দর পিচকারির মতো তীরের মতো এত সুন্দর করে আমার পুরা চেহারাটা আমি যখন পাউডার মেখে সুন্দর করে সাজাইতাম আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম যুবকেরা আমার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার আল্লাহ পাক পর্দা করার কথা বলেছিল আমি করি নাই আল্লাহ পাক এই জন্যই শাস্তি আমার চেহারার ভিতরে দিয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কেউ জিকির করিলা ইলা জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান মা বোনদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কারণ পুরুষেরা চাকরি বাকরি করে কৃষি কাজ করে ক্ষেত খামারের কাজ করে গাড়ি চালায় এটা ওটা হ্যানতান দুনিয়ার বিভিন্ন ঝামেলার ভিতরে পড়ে থাকতে হয় নামাজটা সময় মতো পড়তে পারে না ঠিক কিনা বলেন কষ্ট হয় কারণ পুরুষেরা চাকরি বাকরি করে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকে সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে জোগাল দেওয়ার জন্য কেউ গাড়ি চালায় কেউ কৃষকি কাজ করে কেউ চাকরি বাকরি করে কত কষ্টের কাজ করে আমার মা বোনেরা বাড়িতে বসে থাকে যত কাজ করুক না কেন নামাজটা যদি কোনো মা বোন পড়ে কেউ কি নিষেধ করে আপনারা কেউ নিষেধ করেন আমার সংসারের কাজ কম হইল কয় নাকি কেউ কেউ বলে না মা বোনদের জান্নাতে যাওয়া সবচাইতে সহজ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন যদি কোনো মেয়ে 4 থেকে 5টি কাজ যদি কোনো মেয়ে করতে পারে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার 1 নম্বর হলো ইদা সাল্লাত মারআতু খামসাহা 1 নম্বর হলো যদি কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে 5 ওয়াক্ত নামাজ বাড়িতে গৃহিণী বাড়িতেই থাকে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা বোন ঠিকমতো আদায় করতে পারে আল্লাহ পাকের দেওয়া জান্নাতের দরজা তার জন্য খুলে যায় চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার যে কোনো দরজা প্রবেশ করতে পারবে 1 নাম্বার নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত আবার অনেক জায়গা বেশি কম আছে ও সামাত শাহরাহা 2 নাম্বার হলো রমজানের রোজা কি করা রাখা 1 নাম্বার 5 ওয়াক্ত মহিলারা যদি নামাজ পড়ে 2 নাম্বার কি রমজানের রোজা রাখা
3 নাম্বার হলো ওয়া হাফিজাত ফরজাহা। 3 নাম্বার কি? ফরজ। ফরজ না, 3 নাম্বার হলো ফুরুজ। ফুরুজ বলা হয় লজ্জা স্থান। কোনটা? লজ্জা স্থান। সর্বাঙ্গকে যদি হেফাজতে রাখতে পারে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন দুইটা কাজ, দুইটা জিনিসের জামানতদারি যদি আমার উম্মত আমাকে দিতে পারে, তাকে জান্নাতে ওয়াজাবাত লাহু শাফাআতি, জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূলের উপরে আবশ্যক হয়ে যায়। দুইটা জিনিসের জামানত। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? দুইটা। খেয়াল করেন, দুইটা জিনিসের জামানত। এই দুইটা জিনিসের জামানত দেওয়া খুবই কঠিন। নাম্বার 1 জবানের হেফাজত। এই জবানের হেফাজত, জবান দিয়ে মিথ্যা কথা বলা থেকে জবানকে হেফাজত করা। এই জবানের হেফাজত 1 নম্বরে। এই জবান দ্বারা হারাম টাকা না খাওয়া, জবান দ্বারা গীবত না করা। স্যার হোস্টেলে গেলেই সবচেয়ে গীবত বেশি হয়, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি হয়। জবানের হেফাজত করা, মিথ্যা কথা বলা, গীবত করা। এই জবানটাকে যখন হেফাজত করবে, আর 2 নাম্বার হলো 2 রানের মাঝখানের গোপন অঙ্গটাকে যখন বান্দা হেফাজত করবে, এই দুইটা জিনিসের জামানতদারি একমাত্র বিবি ছাড়া অন্য কোথাও ব্যবহার করে না। এই দুইটা জিনিসের জামানতদারি যদি আমি রাসূলকে দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূলের উপর আবশ্যক হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবকরে খুবই সাবধান। দুইটা জিনিসের হেফাজত। 1 নম্বরে জবান, 2 নম্বরে গোপন অঙ্গ। কারণ গুনাহ শুরু হয় চোখ থেকে, তারপরে জবান দ্বারা, ঠিক কিনা বলেন? জবানেরও জিনা আছে। রাতভর যুবক আর যুবতী মোবাইলে বগা আর বগি, একদম হ্যালো তুমি কেমন আছো হাই শুরু করে দেয় সারা রাত, ঠিক কিনা? একটানে সারা রাত। আগামীকাল পরীক্ষা, ছেলে সারা রাত ভর বগা আর বগি চ্যাটিং ফ্যাটিং করছে, আর মোবাইলে সারা রাত গল্প। কাল দেখা হবে তো? কোথায়? ওই যে বাজারে, দক্ষিণ বাজারের ওই সাইডে। হ্যাঁ হবে। এই যে সারা রাত যে গল্প করলো, কেমন আছো তুমি, হাই হ্যালো। কি হয় না এগুলো? মনে হয় সমাজে মনে হয় না। প্রতিদিন কাটনার বলে হান খুব ভালো, এরা আমার বন্ধু। আর হয় বাইরে থেকে হয় কেন, ভিতরে এসে বসো হয় গিলে তালি। তার মানে সব জায়গায় এই সিস্টেমে হয়। সকালবেলা মোবাইলে কথা বলতে বলতে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, চক্ষু দুইটা কুড়ার মতো লাল হয়ে গেছে। রাত জাগলে চোখ লাল হয় না? সকালবেলায় বেচারার ইংলিশ পরীক্ষা, বেচারা পরীক্ষা দিবে। সকালবেলা মা এসে দেখে হায় রে, সারা রাত দেখলাম ঘরের আলোটা নিভলো না, আমার সন্তান সারা রাত কতই না কষ্ট করে লেখাপড়া করছে, আহারে কি আদরের সন্তান। গরম দুধ নিয়ে আইছে, দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেখে ওলা টেবিলের পার মোবাইল রয়েছে। মিনিট শেষ হয়ে গেছে, আর কি করবে, এমবি শেষ, মিনিট শেষ, ওই রয়েছে, ঘুম পাইতেছে। এসে ধাক্কা দিছে, বাবা ওঠো ওঠো। ওঠো, সারা রাত কত কষ্ট করছো বাবা, না গরম গরম দুধ নিয়ে আসছি, দুধ খাও বাবা খাও। তুমি হারে পরীক্ষা দিবে গরম দুধ নিয়েছি, তাড়াতাড়ি খাও। ওই মাই কি জানে এই বেটা সারা রাত এ পড়ছে না বগাবগির গল্প করছে, জানে নাকি? মাকে ধোকা দিল। সারা রাত জবান দ্বারা যে জবানের গুনাহ করলো, এটা জিনার গুনাহ। পরনারীর সাথে ফোনে কথা বললো, এই মেয়েটা বললো, ছেলেটা বললো, সম্পূর্ণ জিনার গুনাহ করলো। পরনারীর সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপে, টুইটারে ইত্যাদি ইত্যাদি দেখে দেখে কথা বললো। আরে তোমার ঠোঁটটা কি গোলাপের পাপড়ির ন্যায়, চোখটা কি সুন্দর, খুব ভালো দেখা যাইতেছে। মেয়েটা রাত্রে কথা বলবে সাজগুজ করেও, বয়ফ্রেন্ডের সামনে দাঁড়াইছে। সারা রাত যে দেখলো, এই চোখ দ্বারা যে দেখলো, পর নারীকে যে চোখ দ্বারা দেখলো, এই বেচারার, এই যুবক ভাইয়ের এই চোখের মধ্যে জিনার গুনাহ হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহ পাক এই চোখের জিনার কারণে সীসাকে গলিয়ে চোখের ভিতরে দিয়ে দিবে। কষ্ট হবে না? এই কষ্ট হবে না? আজ থেকে এগুলো বাদ দিয়ে দেন। যত দেখবি তো বিবাহের রাত্রে দেখিস, নাই বিয়ের আগে গিয়ে দেখিস।
যে ছেলে এবং যে মেয়ে এই বদমাশি গুলা করে ওর ভাগ্য ওই বদমাশি জুটবে। লিখে রাখেন স্বর্ণ অক্ষরে, যদি কোনো ছেলে বিবাহের আগে এরকম প্রেম প্রীতি করে থাকে, আপনি খাতা কলমে লিখে নেন। আপনি বিয়ের পরে দেখবেন ওই মেয়েটা হয়তো বলতে চাবে না, ওই মেয়েটাও দেখবেন আর কয়টার সাথে করছে বেটা তুই বুঝবি না, কি তাই বলবে কোনোদিন? মাসের রাতে জিজ্ঞাসা করে তুমি কোথাও প্রেম টেম করছো নাকি? না, ওই ধরনের মেয়েই নেই আমি। তুমি কোথাও করছো নাকি? আমি তো 7-8টা করছিলাম। তাহলে তো আমার সে তুমি কো, কি বুঝলে? তুমি কো। সারা রাজ্যে যে জবানের হেফাজত, এটা কি মন থাকবে? তো যুবক ভাইয়েরা মন থাকবে? আমিও কিন্তু একজন যুবক মানুষ, আমি কিন্তু স্কুলে লেখাপড়া করছি, ক্লাস 8 পর্যন্ত সরকারি সবুজ সেনে লেখাপড়া করি, তারপরে মাদ্রাসা স্টুডেন্ট হয়ে গেছি। আর তারপর শুধু তাই নয়, আমার আল্লাহ পাক 3টা ছেলে দিয়েছেন। 3টা ছেলে দেওয়ার পরও মাঝে মধ্যে এলাকায় আমি তো ওয়াজ করতে আসি। এই যে মাদ্রাসা আছে না এখানে একটা, আলিয়া মাদ্রাসা ছিল না? না ভাঙি না, এই ব্রিজ সোজা আছে না? এই যে একটা ব্রিজ, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মনে হয় বাড়ি ওইদিকে, ওই যে একটু কথা বলে একটু ভেজে পড়ে। আমাকে বলে ভাই আপনি করেন, আবার নতুন করে এখন যদি আপনি এসএসসি পরীক্ষা দিতে যান, ক্লাস 8-এ আপনাকে পরীক্ষা দিতে হবে। আমাকে বুড়ে বয়সে ক্লাস 8-এ, আপনি কি বুড়ে মনে হয় নাকি? না হলে তো বয়স তো প্রায় 40-এর কাছে চলে গেছে, এখনো বিয়ের প্রস্তাব আসে, অনেকে মনে করে বিয়ে করে নাই। আমি কই না, এমন তো সম্ভব না। কয় আপনি রেজিস্ট্রেশন করে তুমি দেখা যাবে না। ঠিক আছে, কয় টাকা লাগবে? টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে চলে গেলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পড়াও লাগলো না, লেখাও লাগলো না, করোনা চলে আসলো, ভাগ্য খুলে গেল, অটো পাস। সুবহানাল্লাহ। আবার ফোন দিছি, ভাই আপনি তো অটো সার্ভিসে পাস করে গেছেন, তাহলে এক কাজ করেন, এবার হলে আপনি লেখা সার্ভিসে পাস করেন। আমি তো আমার চলবে না, আমি থাকি পাবনা, আর কোথায়, আমার তো ওই ভাবনার সময় নাই, আমার যাওয়ার জন্য আর করি নাই। মুসলমান, আমি একজন স্কুল স্টুডেন্ট ছিলাম। আমি ছোটবেলা থেকে নিজেকে খুব এই দিকটা হেফাজত করতাম, কারণ আমার আব্বার সম্বন্ধে অনেকেই জানে। আমার দ্বারা ছোট্ট কিছু হয়ে গেলে পারে আমার মতো বদনাম পৃথিবীর বুকে আর কারো হবে? ঠিক কিনা বলেন? কারো হবে না। মুসলমান, ভালো সাধারণ একজন মানুষের সন্তান যদি অন্যায় করে তেমন চোখে দেখে না। যদি একজন খারাপ লোকের সন্তান যদি অন্যায় করে, তখন বলে ও বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। তাই বলে, এই জন্য আমি নিজেকে খুবই চেক দিয়ে রাখি, খুব হিসাব করে চলাফেরা করি। আমার যদি কোনো রকম একটু নজর এদিক সেদিক হয়, সঙ্গে সঙ্গে কি রহমান কাতিবিন এই মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মিনিটের ভিতরে ছড়িয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবে, আমার ফেসবুক টুইটার সব বন্ধ করে দিবে। বেটা বন্ডা, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবে। আমার মতো এরকম আর কারো হবে না। আমি নিজেকে খুবই চেক দিয়েছি। আপনারা একটু হিসাব করে চলবেন, আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো, যদি তোই মেয়েটা তার লজ্জা স্থান হেফাজত করতে পারে। মা বোনেরা খেয়াল করে শুনি, যখন 3 নাম্বার, যখন ওই বেচারি লজ্জা স্থান হেফাজত করবে, আল্লাহ জান্নাত দিবে। ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর খেদমত, স্বামীর ইতাআত। এটাই কঠিন, এটা কঠিন কিনা? এটাই কঠিন রে মুসলমান। স্বামীর কথা ইতাআত করা খুবই কঠিন ব্যাপার। স্বামী বলে আজ বাপের বাড়ি যেতে পারবে না, দূর, আজ 6 মাস ধরে আসছি, তোমার কথা এত পেছাল পাওয়ার সময় নাই, আমি বাপের বাড়ি গেলাম, চলে যাবে। এই যে হুকুম অমান্য করে যে বাপের বাড়ি মেয়েটা চলে গেল, আল্লাহর দরবারে এই মেয়েটা আল্লাহর দরবারে পাপী হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। স্বামী বলে না, তোমাকে মার্কেটে যেতে হবে না, আমি যা কিনে এনে দেই তাই তুমি পরবা। মেয়েটা বলে না, তা হবে না, তোমার চোখ তো কানার চোখ, আমার সাথে করে নিয়ে যাও। এই স্বামীটা কষ্ট পাইলো, এই যে দিলে কষ্ট পাইলো, এর কারণে জাহান্নামে যেতে হবে। স্বামী রাত্রিবেলায় বিবিকে আপন করে চেয়েছে, বিবি আলাদা গিয়ে শুয়ে পড়লো। ওই যে আমাকে ভালো কাপড় কিনে দেয় নাই, আল্লাহ না করুন
ওই রাত্রে যে নাখুশ হলো স্বামীটা, তার জন্য যে রাগান্বিত হয়ে শুয়ে রইল, স্বামীর কাছে আসলো না, স্বামীর কথা শুনলো না, ওই রাত্রে যদি ওই রাত্রিতে মেয়েটা মারা যায়, সরাসরি জাহান্নামে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে এই কাজগুলো করতে হবে। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, যে মেয়েরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীর মধ্যে এসেছে, রে মুসলমান, মেয়েদেরকে যে শাস্তি দেওয়া হয়, জাহান্নামে যে মেয়েদেরকে শাস্তি দেওয়া হয়, আল্লাহ রাসূল বর্ণনা করলেন, একটা মেয়ের জিহ্বাটাকে উপরের দিকে টেনে পুরা অঙ্গটাকে জিহ্বার উপর ভর করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বর্ণনা করেন, এই মেয়েটার শাস্তি ছিল, এই মেয়েটা সদা সর্বদাই স্বামীকে কটূক্তি করত। সমাজে এরকম মেয়ে আছে না নাই? বুইরা কোথাকার, স্বামীকে আবার গালমন্দ করবে, একটা দেওয়া দেরি হইলে 12 কথা শোনাবে, তোমার সঙ্গে ঘর সংসার করতে এসে আমি শান্তি পাইলাম না, আমি যদি সদরুদ্দির হাতে বিয়া হতো আমার আরো ভালো হইতো, আগে বিয়ে হয়েছিল। স্বামীকে কটূক্তি করে কথা বলে। আল্লাহ রাসূল বলেন, স্বামীকে কটূক্তি করে কথা বলার কারণে আল্লাহ পাক এই বান্দিকে শাস্তি দিয়েছে, জিহ্বাটা টেনে বের করে এই জিহ্বা থেকে সরাসরি ভাবে ফাঁসির মতো ঝুলিয়ে রেখেছে। রে মুসলমান, জিহ্বাটা বের করে যদি জিহ্বার উপর ঝুলিয়ে রাখা হয়, এই মেয়েটার কতখানিকটা কষ্ট হতে পারে। রে মুসলমান, এই মেয়েটা কতখানি কষ্ট হতে পারে ওই মেয়েটাই বুঝতে পারবে। 2 নাম্বার যে মেয়েটার শাস্তি হাদিসের মধ্যে এসেছে, 2 নাম্বার যে মেয়েটার শাস্তি হয়েছে, সেই মেয়েটার চুলগুলো টেনে উপর দিকে উঠে ফাঁসির মতো ঝুলিয়ে রাখা হয়েছে। চুল ধরে উপর দিকে উঠে ফাঁসির মতো ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ এই চুলের পর্দা করতো না। 3 নাম্বার যে মেয়েটার শাস্তি হয়েছে, সেই মেয়েটা হলো, এই মেয়েটার 2টা স্তনের উপর তাকে ফাঁসির কাষ্ঠের মতো ঝোলানো হয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এই মেয়েটার শাস্তি কেন হলো যে 2 স্তনের উপর ফাঁসির মতো ঝোলানো? হাদিসের ভিতরে লেখে, এই মেয়েটা স্বামী থাকা অবস্থায় পরকিয়া করত, পরকিয়ার প্রেমে আসক্ত এই মেয়েটা। নাউজুবিল্লাহ বলেন। পরকিয়া মনে হয় না। কত পরকিয়ার কারণে নিজের ছোট ছেলে মেয়েদেরকে রেখে অন্যের সাথে বাইর হয়ে চলে যায়, কত পরকিয়ার কারণে নিজের সন্তানকে হত্যা করে, কত পরকিয়ার কারণে নিজের স্বামীকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে। রে মুসলমান, এগুলো নতুন নয়।